আমরা এখন নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতে অনুশীলনী 4.2 এর যে লগারিদমের অঙ্কগুলো আছে ধারাবাহিকভাবে সেই অঙ্কগুলো করব। একের যে অঙ্কগুলো আছে আমরা একটু দেখব। একের ক নম্বরে কি আছে? ক নম্বরে আছে লগ 3^81। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? লগ এখানে 3 আছে, 81 কে যদি আমরা ভাঙি তাহলে হয় কি 3^4। তাহলে 4 ইন্টু লগ 3 উপরে 3, তার মানে কি হবে 4 ইন্টু 1 সমান সমান 4। এটার অ্যান্সার হচ্ছে 4, কারণ আমরা জানি লগ এর উপরে এ মানে কি 1। এরকম একটা সূত্র আছে তোমাদের বইতে, লগ এর উপরে এ সমান সমান 1, ওই যে ওইটা। একইভাবে খ নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, খ নম্বরটা কি আছে? লগ এখানে আছে 5, এখানে আছে সম্ভবত 3√5, যদি ভুল না করি ঠিকই আছে। তাহলে কি হবে বলতো? লগ এখানে 5, এটা কি লিখতে পারি 5^1/3। তাহলে 1/3 শুরুতে চলে আসবে ইন্টু লগ 5 এর উপরে 5। সো অ্যান্সার হবে কি 1/3 ইন্টু 1 সমান সমান 1/3। ভেরি সিম্পল, এটাই অ্যান্সার। এরপরে যদি আমরা একের ক দেখলাম, একের খ দেখলাম, একের গ নম্বর একটু আমরা দেখব। গ নম্বরটা আছে কি লগ 4 এর উপরে 2। তাহলে তোমরা কি লিখতে পারো এটাকে? লগ 4 এর উপরে √4। তাহলে কি হয়? √4 মানেও তো 2, তাই না? তাহলে লগ 4 এর উপরে 4, তারপরে কি 1/2। তাহলে 1/2 শুরুতে চলে আসবে লগ 4 এর উপরে 4। সো 1/2 ইন্টু 1 সমান সমান 1/2। শেষ, এটাই হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। এবার আমরা ঘ নম্বর অঙ্কটা করব। তোদের বইতে ঘ নম্বর অঙ্কটা কি আছে দেখো তো। ঘ লেখা আছে লগ 2√5 উপরে আছে 400, এরকম লেখা আছে তাই না? ওকে, 2√5 উপরে 400, চলে যাচ্ছ? আচ্ছা, তাহলে ওকে, ঘ নম্বর অঙ্কটা হচ্ছে লগ 2√5 উপরে 400। আমরা 400 কে একটু ভাঙি, কি লেখা আছে দেখো তো। এটা লেখা আছে 2, 200 2 গুণে 400, 2 100 2 গুণে 200, 2 50 2 গুণে 100, 2 25 2 গুণে 50, এটা কি 5 আর 5। তাহলে তুমি লিখতে পারো কি দেখো তো, লগ 2√5 উপরে লিখতে পারো 2 ইন্টু √5 এর উপরে 4, রাইট? তাহলে কি হয় বলো তো, লগ, তাহলে এই যে 4টা শুরুতে নিয়ে আসো, 4 ইন্টু লগ 2√5, আর এখানে আছে কি 2√5। তো 4 ইন্টু 1 ইকুয়াল 4। তো এটার অ্যান্সার হচ্ছে আমাদের 4। তো সর্বশেষ ম্যাথটা আমরা করে শেষ করে দিব। আমাদের ও নাম্বার ম্যাথটা কি আছে একটু আমরা একটু দেখে নেই। ও নাম্বার ম্যাথটা আছে লগ 5, এখানে আছে 3√5 সম্ভবত ইন্টু তোমার হচ্ছে √5, এই যে এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব, লগ এখানে আছে 5, এখানে কি লিখবো বলতো, 5^1/3 ইন্টু 5^1/2। এখন কি হবে, লগ এখানে আছে 5, এই দুইটার মধ্যে একটা 5 কমন নিলাম, 1/3 প্লাস 1/2। তাহলে কি হবে, লগ 5 এর উপরে 5, পাওয়ারটা মানে কি হয়ে যাবে এটা বলতো, 3 × 6 লসাগু হবে। তাহলে 2 + 3 কত হবে 5। তাহলে 5/6 ইন্টু লগ 5 এর উপরে 5। তাহলে 5/6 ইন্টু 1 সমান সমান 5/6। সো এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে আমরা এখন দুইয়ের যে অঙ্কগুলো আছে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, এগুলো আমরা এখন করার চেষ্টা করব। তো দুইয়ের ক নাম্বার অঙ্কটায় কি আছে আমরা একটু দেখে নেই। দুইয়ের ক নাম্বার অঙ্কটার দিকে যদি আমরা তাকাই, লেখা আছে লগ লগ এখানে 5, এখানে x ইকুয়াল 3, এই কথাটা এখানে লেখা আছে। এই জায়গায় একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, লগারিদমের ক্ষেত্রে যেই পরিবর্তনটা আমরা করতে পারি না সেটা হলো ভিত্তিকে। সমান সমান যেই বরাবর দেওয়া থাকবে এটাকে কিন্তু আমরা সংখ্যা বলি। তাহলে x ইকুয়াল 3, তার মানে x এবং 3 এই দুইটাই হচ্ছে সংখ্যা। কিন্তু আমাদেরকে যেহেতু x এর মান বের করতে বলেছে, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, বা x ইকুয়াল এই 5টাকে এপাশে নিয়ে যেতে হবে, 5 এই 3টা এর উপরে বসে যাবে। সো x ইকুয়াল কি হবে, 125 অ্যান্সার হবে। তো এটাই আমাদের উত্তর। এবার আমরা যদি খ নম্বর অঙ্কটি দেখি, খ নম্বর অঙ্কটিতে বলা আছে লগ x⁻25 ইকুয়াল টু, এখানে আমি যে কাজটা করব, যেহেতু আমাদেরকে শুধু x এর মান বের করতে বলেছে, সো এখানে লগের কোনো কাজ নেই। তো
তো বা এক্স এই টুটা এপাশে চলে আসবে, তাহলে এক্স এর উপরে কি হবে 2 হয়ে যাবে এবং 25টা এপাশে চলে যাবে, তাহলে কি হবে এক্স স্কোয়ার ইকুয়াল 25কে লেখা যায় 5 স্কোয়ার। সো এক্স ইকুয়াল 5, কারণ পাওয়ার পাওয়ার যেহেতু মিলে গেছে, দুই দুই মিলে গেছে, তো বাদ হয়ে যাবে। তো এক্স এর অ্যান্সার হচ্ছে কত 5। এবার আমরা গ নাম্বার অঙ্কটি দেখব। গ নাম্বার অঙ্কটিতে কি বলা আছে, লগ এখানে আছে এক্স, এখানে আছে 1/16 ইকুয়াল -2, সম্ভবত হ্যাঁ -2। তো এখন আমরা এই ম্যাথটা কিভাবে সলভ করব? এখানেও সেম ভাবে এখানে আমরা কি করছিলাম, এখানে 2 ছিল, তো এক্স এর উপর আমরা 2 নিয়ে আসছি। তো এখানে -2 আছে, তাহলে এক্স এর উপর আমরা -2 নিয়ে আসব। তো সমান সমান 1/16। এখন আমরা যদি এই জায়গায় তাকাই তাহলে কি হয়, এক্স ইনভার্স 2 ইকুয়াল, আমরা চাইলে অন্যভাবেও এটা করতে পারি, আমি আরো সহজভাবে যদি করাই তাহলে এভাবে হবে 1/x², কারণ এক্স ইনভার্স 2 মানে কি 1/x²। আর এখানে কি হবে, তাহলে 1/16 মানে কি 4 4 16 4² এখন আমরা যদি উল্টায়ে দেই তাহলে কি হয়, x² ইকুয়াল 4², স্কোয়ার স্কোয়ার বাদ, সো x ইকুয়াল কি 4। তো দুয়ের এই যে তিনটা ম্যাথ আমরা পড়লাম, ক খ গ, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা তিনের যে অঙ্কগুলো আছে এগুলো ধারাবাহিকভাবে করব। তো 3 নম্বরের যে প্রথম ম্যাথটি আছে আমাদের লেফট হ্যান্ড সাইড কি 5 log 10 এর উপরে 5 মাইনাস log 10 এর উপরে 25। তো আমরা এখানে যে কাজটা করতে পারি সমান সমান log এই যে 10 আছে 10, এখানে আছে এই 5 এর উপরে পাওয়ারটা চলে গেল 5, কারণ আমরা জানি পাওয়ার থাকলে এটা শুরুতে আনতে পারি, শুরুটা আমরা পাওয়ার হিসাবে বানাতে পারি। মাইনাস লগ ঠিক সেম ভাবে এখানে 10, 25কে লেখা যায় 5²। তো আমরা এইখানে আমরা কি পাইলাম, এই অংশটা আমরা পেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে তোমার দুইটা এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি log 10 এবং log 10 ভিত্তিগুলো সেম, তাহলে আমি কি ভিত্তিগুলো কমন নিতে পারি। log 10 কে যদি আমরা কমন নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 এর উপরে 5 আছে, নিচে আবার 5 এর উপরে 2 আছে, কি হয়ে গেল 2 এর অপর নাম ভাগ। এখন দেখো log এখানে আছে 10, বলো এই যে 1 2 এর উপরে একটা 5 নিচে একটা 5, কি একটা 5 কমন, পাওয়ার গুলো কি হয়ে যাবে বিয়োগ, তাহলে 5 - 2, তাহলে সমান সমান কি হবে log এখানে আছে 10, এখানে আছে 5, 5 থেকে 2 গেলে থাকে কত বলো তো 3, তাহলে সমান সমান log এখানে 10, 5 কে কিউব করলে 5 5 এ 25, 5 25 125। সো এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সো আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমাদের খ নম্বর অঙ্কটি কি আছে, খ নম্বর অঙ্কটি আছে log 10 উপরে আছে 50/47, 147 মনে হয় নাকি 147 ইকুয়াল আছে log 10 to the power 2 plus 2 log 10 to the power 5, 2 log 10 to the power 5 মাইনাস তোমার হচ্ছে log 10 কিউব, log 10 কিউব, তারপর হলো মাইনাস 2 log 10 to the power 7। ওকে, এই অঙ্কটা এখানে আছে। তো আমাদের ওই সেম, তো 3 এর খ নম্বর অঙ্কটা আমরা এটা দেখলাম। এখন আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখব। তো লেফট হ্যান্ড সাইড কি আছে, log এখানে আছে 10, উপর আছে 50, নিচে আছে 147। তো তোমাদের আমি অলরেডি শিখিয়েছি যে ভাগের অপর নাম হচ্ছে কি বিয়োগ, এরকম একটা সূত্র আছে, তোমরা চাইলে ওই লগ তোমার হচ্ছে এম এন এর একটা সূত্র আছে, হ্যাঁ, যে উপর এম নিচে এন, তো সেক্ষেত্রে হচ্ছে লগ এম মাইনাস লগ এন এরকম। বাট নর্মালি তোমরা মনে রাখতে পারো log 10 উপর আছে কি 50, ভাগের অপর নাম বিয়োগ, আবার log 10 উপরে হচ্ছে 147, ভেরি সিম্পল।
এখন একটা জিনিস খেয়াল করো, এখানে লগ ভিত্তি যদি 10 হয় 50 কে কি করতে হবে, আমার ভাঙতে হবে। কেমনে ভাঙবা? এইভাবে 2 25 দুগুণে 50, 5 and 5, তাহলে কত হলো বলো তো? হলো 2 ইন্টু 5 স্কোয়ার, রাইট? এটা হলো 2 ইন্টু 5 স্কোয়ার, কারণ 5 দুইটা। এখানে আছে মাইনাস, এখানেও লগ, এখানে 10, 147 মানে 147, এটাকে আমরা ভাঙবো 3 দিয়ে ভাঙতে পারি, 3 4 12, 4 3 নং 27, 7 সাথে 49। তাহলে এটা বুঝতে পারছো কি আছে? 3 ইন্টু 7 স্কোয়ার। ওকে, দ্যাটস গুড। এখানে তাহলে লগ, এই 10 এর জায়গায় 10, এখানে আছে 2। তোমাদের আমি শিখিয়েছিলাম গুণের অপর নাম কি? যোগ। তাহলে এখানে লগ এই 10 সেম ভিত্তি 5 স্কোয়ার, মাইনাস এখানে আছে লগ, এখানে আছে 10, এখানে হবে কি 3। বলো মাইনাস গুণের অপর নাম যদি যোগ হয় তাহলে মাইনাস বলা যায় কি? মাইনাস লগ 10 7 স্কোয়ার। সো আমার মনে হয়, সরি, 10 এর উপরে 7 স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা কিভাবে লিখবো? আমরা রাইট হ্যান্ড সাইডের দিকে তাকালে বুঝতে পারবো যে কিভাবে আমাদের লিখতে হবে। মাইনাস এই যে পাওয়ারটা শুরুতে চলে আসবে, তাহলে 2 লগ 10 এর উপরে 5 মাইনাস লগ 10 এর উপরে কিউব, এখানে আছে মাইনাস, এই 2টা শুরুতে চলে আসবে, তাহলে 2 লগ 10 এর উপরে 7। সো এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সো আশা করি তোমরা এটা ইজিলি বুঝতে পেরেছো, খুবই সহজ সহজ ম্যাথ। এখন আমরা 3-এর গ নাম্বার অঙ্কটা করব। তো 3-এর গ নাম্বার অঙ্কে লেফট হ্যান্ড সাইড কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে 3 লগ 10 এর উপরে 2 প্লাস 2 লগ 10 এর উপরে 3 প্লাস লগ 10 এর উপরে 5। আমরা এখন কি করতে পারি দেখো তো? আমরা যে কাজটা করতে পারি তা হলো যে লগ, এখানে কি আছে বলো তো? 10, কারণ ভিত্তিকে তো আমি চাইলেও চেঞ্জ করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? এখানে আছে 2, এই 3টা এর উপরে পাওয়ার হয়ে চলে আসবে। এখানে প্লাস আছে প্লাস, এখানেও লগ এই 10, এখানে আছে 3, এই 2টাও কি পাওয়ার হয়ে চলে আসবে। এখানে আছে প্লাস লগ 10 এর উপরে 5। তাহলে বলো কি হলো? লগ এখানে 10, 2 কিউব মানে কি বলো তো? 8, প্লাস লগ এই 10, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, এখানে আছে প্লাস লগ 10 এর উপরে কি আছে বলো তো? 5। তাহলে দেখো তো তিনটাতেই লগ 10 আছে, তাহলে কি হবে? আমার লগ 10 কমন যাবে, তাহলে রইলো কি 8 প্লাস ওটা হয়ে যাবে গুণ 9 গুণ 5। তাহলে কত হলো বলো তো? লগ এখানে আছে 10, 8 নং 72, 5 72, 360 ইকুয়াল, দেখো রাইট হ্যান্ড সাইড মিলে গেল, রাইট? 4-এর ক নম্বরের দিকে যদি আমরা তাকাই, এখানে আছে 7 লগ 10 টু দি পাওয়ার 10/9 মাইনাস 2 লগ 10 টু দি পাওয়ার 25/24 প্লাস 3 লগ 10 টু দি পাওয়ার 81/80। অঙ্কটা ভালো মোটামুটি। তাহলে আমরা কি লিখবো? ইকুয়াল লগ, এখানে আছে আমার 10, আমি যে কাজটা করতে পারি এখানে 10/9, এটা এটা যেহেতু সংখ্যা, এটা যেহেতু সংখ্যা তাহলে পাওয়ারটা কি এর উপরে চলে আসবে। একইভাবে মাইনাস, এখানেও এই 10, এখানে 25/24, এর উপরে পাওয়ারটা চলে আসবে 2, এখানে আছে প্লাস, এখানেও লগ এই যে 10 এর উপরে 10, হ্যাঁ 81/80, উপরে পাওয়ারটা চলে আসবে 3। ভেরি সিম্পল। তো এখন আমরা যে কাজটা করতে পারি তা হলো যে লগ, এখানে আছে আমার 10, আমি এই সংখ্যাগুলোকে ভেঙে ফেলতে পারি। 10কে কি 5 ইন্টু 2, রাইট? আর 9কে 3 স্কোয়ার, উপরে 7, এই মাইনাস, এখানেও লগ এই 10 এর উপরে 10, 25কে আমরা লিখতে পারি 5 স্কোয়ার, 24কে আমরা লিখতে পারি 3 ইন্টু 2 কিউব, কারণ 3 8 24, 3 ইন্টু 2 কিউব। এখানে আছে প্লাস, এখানে আমরা লগ, এখানে 10, 81কে আমরা কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার 4, 3 3 9, 3 9 27, 3 27 81। আর এইটিকে আমরা কি লিখতে পারি? আমরা একটু ভাঙি যদি, 2 40, 2 20, 2 10, 2 5, তাহলে কি হয়? 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5,
উপরে কি আছে 3। এই যে আমাদের কাজ এটা হয়ে গেল। এবার আমরা এই লগ, এখানে আছে 10, আমরা যে কাজটা করব 5 এর উপরেও চলে আসবে কি 7 ইন্টু 2 এর উপরেও 7, 3 এর উপরে পাওয়ার পর গুণ হলে কি হবে 14। এখানে আছে মাইনাস, এখানে লগ এই 10 এর জায়গায় 10, এখানে 5 এর উপরে এখানে কি উপরে একটা 2 ছিল, 5 এর উপরে 4 আর 3 এর উপরে স্কোয়ার আর 2 এর উপরে 6। এখানে আছে প্লাস এই লগ, এখানে আছে 10, আমরা দেখতে পাচ্ছি 3 এর উপরে 3 4 12, 2 এর উপরে 12 ইন্টু 5 এর উপরে 3। তাহলে আমাদের এই অংশটা লেখা শেষ। এখন আমরা লগ 10 লগ 10 লগ 10 তিনটার মধ্য থেকে আমরা লগ 10 কমন নিতে পারি। কমন নিলে কি হয় 5 এর উপরে 7 ইন্টু 2 এর উপরে 7 ডিভাইডেড বাই 3 এর উপরে 14। আচ্ছা, বিয়োগ থাকলে কি হয় ভাগ, রাইট? তাহলে 5 এর উপরে 4 3 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 6, যোগ থাকলে হয় গুণ, 3 এর উপরে 12 আর 2 এর উপরে 12 ইন্টু 5 এর উপরে 3। তো এবার আমরা যে কাজটা করব, লগ এই 10 এর জায়গায় 10 আছে, আমরা একটু আগে একটু কাজ করে নিই। 5 এর উপরে 7 ইন্টু 2 এর উপরে 7, নিচে আছে 3 এর উপরে 14। ভাগরে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, উল্টে যাবে। তাহলে 3 এর স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 6 উপরে যাবে আর 5 এর উপরে 4 নিচে চলে আসবে। এখানে আছে 3 এর উপরে 12 আর নিচে আছে 2 এর উপরে 12 ইন্টু 5 এর উপরে 3। এবার আমরা যদি পরের লাইনে একটু দেখি, এখানে আছে লগ 10। ওকে, মার্কারটা একটু চেঞ্জ করতে হবে, একটু এটা ইউজ করি। যদি হয় তাহলে আমরা একটা দাগ দিলাম, আমরা দেখবো এখানে 5 আছে কয়টা, 5 এর উপরে 7, উপরে শুধু 5 এর উপরে 7ই আছে। তাহলে আমরা একটা কাজ করি, এই যে 5 এখানে আছে 7, অপরদিকে এখানে 5 আছে, এখানেও 5 আছে, 4 আর 3 কত 7, নিচের 7 উপরে উঠলে কি হয়ে যায় -7। তাহলে এটা আমরা একবারই করে ফেলি, রাইট? আমাদের আর এই অংশটা করার দরকার নেই, আমরা একবার অঙ্কটা শেষ করে দেই। তাহলে 5 এর উপরে 7 - 7 ইন্টু, এখানে আছে 2, 2 এর উপরে 7, 2 এর উপরে 6, তাহলে 7 আর 6 কত 13। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি 2 এর উপরে 13 মাইনাস, এখানে আমার 2 এর উপর আছে কত 12, তাহলে 12 ইন্টু, এখন আছে 3 বাকি, তাহলে 3 এর উপরে 12 আর 2 কত 14 আর মাইনাস নিচেও আছে 3 এর উপরে 14। তাহলে এর পরের লাইন কি দাঁড়ায়, এর পরের লাইন দাঁড়ায় লগ, এখানে আছে 10, 5 এর উপরে 7 - 7 মানে কি 5 টু দি পাওয়ার 0, 2 এর উপরে 13 আর 12 মানে কি 2 টু দি পাওয়ার 1 আর 3 এর উপরে 0। তাহলে আমরা কি পাই, লগ এখানে আছে 10, 5 এর উপরে 0 মানে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 ইন্টু 1। আমরা চাইলে ব্র্যাকেট দিতেও পারি, না দিলেও সমস্যা নাই, সমান সমান লগ এই যে 10, 10 এর উপরে 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা সবাই এই 4 এর ক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। 4 এর খ নম্বর অঙ্কটি দেখব। অঙ্কটিতে কি বলা আছে, log 7 ফার্স্ট ব্র্যাকেট 5√7 ইন্টু √7 মাইনাস log 3, উপরে আছে 3√3, তারপর হচ্ছে প্লাস log 4 এর উপরে 2। তাহলে আমরা কি লিখতে পারি, log এই 7 এর জায়গায় 7, এখানে 5√7 মানে কি 7 এর উপরে 1/5, রাইট, ইন্টু √7 মানে হচ্ছে 7 এর উপরে 1/2, রাইট? এখন যদি এটা হয়, এখানে আছে মাইনাস, আমরা মাইনাসটা দিলাম, লগ এখানে আছে 3, তাহলে এটা কি হবে 3 এর উপরে 1/3। এখানে আছে প্লাস লগ 4√2, রাইট, এটা আমরা কি লিখতে পারি 4 টু দি পাওয়ার √4। তাহলে কি হয়, মানে √4 মানে কি, √4 মানে তো 2। তাহলে এখন কি হলো, লগ এখানে আছে 7, এখানে আমরা যদি খেয়াল করি দুইটাই আছে কি 7 আছে, আমরা পাওয়ারগুলো কি হয়ে যাবে, এই যে ইনটু আছে যোগ হয়ে যাবে 1/5 যোগ 1/2। এখানে আছে মাইনাস লগ, এখানে আছে 3, এখানে কি হবে, এখানেও 3, উপরে আছে 1/3। এখানে আছে প্লাস লগ, এখানে আছে 4, এখানে 4 এর উপরে কি 1/2। এখন আমরা যদি এখানে তাকাই কি হয়, লগ
এইখানে দেখি আমরা 7, এখানেও আছে 7। তাহলে উপরে এই অংশটা আমরা যদি আরেকটু মানে আরো সহজ করে ফেলি, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি কি 1/5 প্লাস 1/2, এটা আমরা সামনে নিয়ে আসি 1/5 প্লাস 1/2, রাইট? এটার সাথে ইনটু হয় কি লগ 7 এর উপরে 7। আর কোশ্চেন হতে পারে কিভাবে, আমরা বলেছি এটা হচ্ছে ভিত্তি, এটা সংখ্যা, এটা পাওয়ার। তো আমরা কি করতে পারি, পাওয়ারটাকে শুরুতে নিয়ে আসতে পারি। পাওয়ার শুরুতে নিয়ে আসলাম, রইলো এটা। এখানে বিয়োগ আছে, বিয়োগ দিলাম। এখানেও সেম ভাবে পাওয়ারটা শুরুতে আনবো, তাহলে থাকবে কি লগ 3 এর উপরে 3। এখানে প্লাস, এখানেও পাওয়ারটা শুরুতে আনবো, হাফ লগ 4 এর উপরে 4। তাহলে আমরা কি পাইলাম, এই দুটাকে লসাগু করি। 5 আর 2 এর লসাগু কত, নিশ্চয়ই 10। 5 দিয়ে 10 কে 2 যোগ 2 দিয়ে 10 কে 5 ইনটু কত হবে 1, কারণ আমরা জানি লগ এ টু দি পাওয়ার a মানে কি 1, মাইনাস 1/3 ইনটু কত 1 প্লাস 1/2 ইনটু 1। ভেরি সিম্পল। তাহলে এখানে আসে কত 7/10 মাইনাস 1/3 প্লাস 1/2, রাইট? এখন আমরা এই তিনটা লসাগু করব, 2 3 10। তাহলে 2 3 10 এর লসাগু কি, আমরা 2 দিলে 1 3 5, তাহলে 3 5 15, 15 2 গুণে 30। 30 যদি লসাগু হয়, 10 দিয়ে 30 কে কাটলে 3, 3 সাথে 21, মাইনাস 3 দিয়ে 10 10, প্লাস তাহলে কি 15, রাইট? ভেরি সিম্পল। তাহলে এখন আমরা কি পাচ্ছি, নিচে যাচ্ছে 30, উপরে কি 15 আর 21 কত, 5 আর 1 6, আর 1 আর 2 আর 1 3, 36 থেকে আপনার হচ্ছে 10 গেল থাকে কত 26, তাহলে 13 দুগুণে 26, 15 দুগুণে 30, রাইট? 15 দুগুণে 30, তাহলে সমান সমান কি হলো 13/15। এটাই আমাদের উত্তর। এখন আমরা 4 এর গ নাম্বার অঙ্কটি করব। এই অঙ্কটিতে কি দেওয়া আছে আমরা একটু দেখে নেই। log e to the power a cube b cube divided by c cube plus log e to the power b cube c cube divided by d cube plus log e to the power c cube d cube divided by a cube minus 3 log b e to the power b square c। তো আমরা যে কাজটা করতে পারি এখানে log, এই যে প্রথম তিনটা থেকে log e কমন নিতে পারি, তাহলে থাকে কি a cube b cube divided by c cube, এই প্লাস হয়ে যাবে গুণ b cube c cube divided by d cube, প্লাস হয়ে যাবে গুণ c cube d cube divided by a cube। এই মাইনাসের মাইনাস, এখানে দেখি আমরা যদি লগ, এখানে ই আছে, এই যে বি স্কোয়ার সি আছে, এই যে এটা কি, এটা পাওয়ার হয়ে যাবে, রাইট? এই যে পাওয়ার হয়ে গেল। এখন এখানে আমরা দেখি কি কি করা যায়। লগ ই টু দি পাওয়ার এ কিউব কাটা যায়, সি কিউব কাটা যায়, ডি কিউব কাটা যায়, তাহলে থাকে কি আমার বি কিউব, মানে বি কিউব আর বি কিউব কি বি টু দি পাওয়ার 6 সি কিউব, রাইট? এখানে আছে মাইনাস লগ এর, এখানে আমরা দেখতে পাচ্ছি বি স্কোয়ার আর 3 কি বি টু দি পাওয়ার কি 6 সি কিউব, তাহলে এই দুটো কাটা গেলে সমান 0, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0। 4 এর গ হলো 0।